আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেক অপেক্ষার পর অবশেষে স্যামসাং অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি F23 মোবাইল ফোনটি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্যামসাং তাদের মিড বাজেট রেঞ্জের ফোনগুলোর মধ্যে এই প্রথম কোনো 5G ফোন অফিসিয়ালি বাংলাদেশের বাজারে নিয়ে আসলো। বন্ধুরা, ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইন এবং 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের পাশাপাশি এই ফোনটিতে আপনারা চিপসেট হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসর। এছাড়াও অস্থির ক্যামেরা এবং অন্যান্য সুন্দর সুন্দর ফিচার্সের সাথে আসা এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে 27,999 টাকায়। তো বন্ধুরা, গ্যালাক্সি F23 5G মোবাইল ফোনটির সকল খুঁটিনাটি বিষয়বস্তুগুলো জানতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটির আউটলুক এক কথায় অসাধারণ। সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিকে বিল্ড করা এই ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, ফরেস্ট গ্রিন এবং একুয়া ব্লু। প্লাস্টিক ম্যাটেরিয়ালে বিল্ড হলেও এই ফোনগুলো হাতে নিলে আপনারা একটি প্রিমিয়াম ফোনের ফিলিংস পাবেন। আর ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা কাটআউট এবং নিচের দিকে পাবেন স্যামসাং এর ব্র্যান্ডিং। এবং ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। তবে এখানে 5 হোল সেলফি ক্যামেরা ব্যবহার করলে হয়তো আরো বেটার হতো। পোর্টস এন্ড বাটন নিয়ে বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। আর এই পাওয়ার বাটনটিকেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্টই ফাস্ট এবং একুরেট বলে জানতে পেরেছি। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যাতে আপনারা একটি ডেডিকেটেড মেমোরি কার্ডের সঙ্গে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবেন। এবং নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর বন্ধুরা, এই ফোনটিকে একেবারে স্লিম এবং লাইট ওয়েট বলাটাও ঠিক হবে না, কারণ এই ফোনটির থিকনেস 8.4mm এবং ওয়েট 198 গ্রাম। তো বন্ধুরা, এই ফোনটির ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার কাছে পার্সোনালি এই ফোনটির ডিজাইন অসাধারণ লেগেছে। বন্ধুরা, এবার যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি টিএফটি প্যানেল। এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2408x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 400 ppi। এই ডিসপ্লেটির সবচেয়ে ভালো দিক হচ্ছে 120 Hz এর রিফ্রেশ রেট। আর 120 Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটির টাচ রেসপন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হবে। তবে বন্ধুরা, স্যামসাং এর ফোনে কিন্তু IPS LCD প্যানেল খুবই বেমানান। এই ফোনটিতে যদি সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে খুবই ভালো হতো। তবে IPS LCD প্যানেল হলেও এই ডিসপ্লেটিকে কিন্তু খারাপ বলা মোটেও ঠিক হবে না, কারণ এই ডিসপ্লেটির কালার, কন্ট্রাস্ট, ভিজিবিলিটি এবং ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই একুরেট ছিল। আর এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে আপনারা পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যা স্যামসাং এর এই বাজেট রেঞ্জের ফোনে এর আগে কোনো ফোনেই দেওয়া হয়নি। বন্ধুরা, এবার এই ফোনটির হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে বলতে গেলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G চিপসেট। এটি 8nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে Adreno 619। স্ন্যাপড্রাগন 750G চিপসেটটি বেশ পুরনো হলেও এই চিপসেটটি যথেষ্ট ভালো একটি চিপসেট। আর এই চিপসেটটি থাকার কারণে আপনারা এই ফোনটিতে সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো কিন্তু খুব অনায়াসেই খেলতে পারবেন। এছাড়াও র্যান্ডম মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফোনটি থেকে খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। বন্ধুরা, সফটওয়্যার নিয়ে বলতে গেলে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের সবথেকে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 এবং ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর One UI 4.1। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন এই ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স কতটাই ভালো হবে। আর বন্ধুরা, এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে এই ফোনটিতে আপনারা 5G 12টা ব্যান্ড, ক্যারিয়ার এগ্রিগেশন, ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং এনএফসির মতো ফিচার্সগুলো এই ফোনটিতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে এই ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপাচারের এবং আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যা 2.2 অ্যাপাচারের এবং সর্বশেষ ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। আর বন্ধুরা, এই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের একটি সেলফি ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর বন্ধুরা, এই
ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার চেয়ে রিয়ার ক্যামেরার পারফরমেন্স আপনারা একটু বেশি ভালো পাবেন। তবে বাজেট রেঞ্জের কথা চিন্তা করলে এই ফোনটির ক্যামেরা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবার বন্ধুরা এই ফোনটির ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বললে এই ফোনটিতে আপনারা 5000 mAh একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটির বক্সের সাথে কোনো প্রকার চার্জার দেওয়া হচ্ছে না। তবে এই ফোনটি সর্বোচ্চ 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এই ফোনটি নর্মাল ইউজিং এর ক্ষেত্রে আপনারা 1 থেকে 2 দিন এমনিতেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনারা অনায়াসেই 6 থেকে 7 ঘন্টা চালিয়ে নিতে পারবেন। র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বললে এই ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আর বন্ধুরা গ্যালাক্সি F23 5G মোবাইল ফোনটির অফিসিয়াল বাজার মূল্য রাখা হয়েছে 27999 টাকা। তবে বন্ধুরা এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য হওয়ার কথা ছিল 23000 টাকা থেকে 24000 টাকার মধ্যেই, কিন্তু বাংলাদেশের বাজারে হঠাৎ করে সকল কোম্পানির মোবাইল ফোনগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে এই ফোনটিও অনেক বেশি দামে লঞ্চ করা হয়েছে। তবে বন্ধুরা আমার সাজেশন থাকবে আপনারা বর্তমান মার্কেট পরিস্থিতিতে এই ফোনটি না কিনে আপনারা যদি 1 থেকে 2 মাস অপেক্ষা করার পরে এই ফোনটি কিনেন তাহলে কিন্তু আপনারা বেশ কম দামে এই ফোনটিকে ক্রয় করতে পারবেন। বন্ধুরা সবশেষে এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে কথা বলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইন। এবং বন্ধুরা খারাপ দিক নিয়ে কথা বললে এই ফোনটির নাম্বার 1 খারাপ দিক হচ্ছে এই ফোনটির বক্সে আপনারা কোনো প্রকার চার্জার পাচ্ছেন না। এবং নাম্বার 2 এ বলবো আমি বন্ধুরা এই ফোনটির ডিসপ্লেতে যদি ওয়াটার ড্রপ ডিসপ্লের পরিবর্তে পাঁচল ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আরও বেশ ভালো হতো। তো বন্ধুরা আপনাদের কাছে এই ফোনটির কোন কোন দিকগুলো ভালো লেগেছে এবং কোন কোন দিকগুলো খারাপ মনে হয়েছে তা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং মোবাইল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমাদের চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।